গাইজ আজকে ভাবছিলাম একটু তাড়াতাড়ি মানে বাইকটা বের করে ওইটা মানে রিক্রিয়েট করবো ওইটারে মানে পার্ট এটা যে মানে গাইজ এই যে বাইকটা দেখো আজকে হলে মেলাক্ষণ দেখাবো কিন্তু মানে অনেকটা সময় দেখাবো কিন্তু দেখাতে পারবো না গাইজ মানে কিছুটা সময় নিয়ে দেখাবো ভাবছিলাম যে মানে কোথায় কী হয়েছে কিন্তু সময় নিতে পারবো না গাইজ আজকে বেশি মানে এটা আমি পরে বলছি আজকে ব্লগ রেকর্ড মানে কিছু হয়নি কারণ আজকে আমি আরাম পেলাম এখন মানে জাস্ট বলছি যে বাড়ি যেয়ে আমি বলছি কী কী হয়েছে এখন জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে মানে কোথায় কোথায় কী কী হয়েছে মানে বেশি বোঝাতে পারবো না তাও এই যে দেখো এইখানটায় মানে এই যে তিলকটা সেদিনকে এখানে একটা দাগ ছিল লাল আর এখানে একটা ফোটকা টাইপের এটা হারিয়ে গেছে প্রথমত মানে এটা তুলে ফেলেছে তারপরে যে চাবির লকটা চেঞ্জ করেছে মানে চাবির লকটা তো আমার এটা ছিল না ছোটো ছিল এই ফিতাই ছিল কিন্তু ছোটো এটুকু না আর মানে অনেক কিছু ছিল আর এটা এক্সট্রা লাগিয়েছে যে মানে বাইকটা নিয়ে যাওয়ার পরে আর আর এখানে মানে একটুখানি দাগ হয়েছে এই যে যে এই যে ক্লাচের এটাতে মানে কোথা থেকে হয়েছে কি জানি এখানে একটুখানা এখানে একটুখানা বাস আর এখানটা একটা আর এই যে এইগুলো একটা বাস বাস এই কটা জিনিস হয়েছে আর মানে আর কিছু তো দেখছি না আমি মানে আর কিছু তো কালকে শুধু নোংরা হয়েছে ভিতরটা তাই আজকে আজকে ধুতে যাওয়ার দরকার ছিল কিন্তু হয়নি আবার বৃষ্টি পড়ছিল তাই যায়নি তো কালকে যাবো কালকে বা পরশু দিন যেই ধুয়ে নিয়ে আসতে হবে বাইকটাকে তাহারা সব ঠিক আছে মানে আমার তো মনে হয় ঠিক আছে আর কিছু মানে সমস্যা নাই আমি চালাচ্ছি 3 দিন ধরে 3 দিন পরে এটা রিভিউ তো হ্যাঁ 3 দিন চালাচ্ছি আমি তো ভালো 3 দিন না 2 দিন তো হ্যাঁ ভালোই লাগছে মানে সেদিনকে 100 কিলোমিটার চালিয়ে এসেছি তখনও কিছু হয়নি তো চলো আজকে আমি ফার্স্টে ব্লগটা রেকর্ড করে আসি তারপরে এসে আমি খুলি বলবো কী হয়েছে কি না হয়েছে কারণ আজকে আমাকে যেতে হবে এক জায়গায় যেতে হবে মাছ ধরতে যেতে হবে মানে সৌরভদের সাথে আমি বেশি কিছু মানে দেবো না স্পয়েল দেবো না তো হ্যাঁ চলো যাই দেখি আমি রেকর্ড করে আসি তারপরে মানে সমস্ত কিছু বলবো ডিটেল হ্যাঁ চলো ফার্স্টে ঘুরে আসি ফটোফট সবাই চলে এসছে আমাকে যেতে হবে বাইকটা রেখে চলে যাবো তো হ্যাঁ চলো তো গাইজ আজকে ব্লগ রেকর্ড কমপ্লিট তো এবার গাড়ির ব্যাপারে বলি গাইজ আমি ওইখান থেকে যখন আসি মানে আমি সকালবেলা উঠে গেলাম বাইক আনতে তো সকালবেলা উঠে চলে গেছিলাম সাথে সাথে কিছু কিছু ক্লিপ রেকর্ড করেছিলাম যেগুলো ডিলিট হয়ে গেছে তারপরে মানে ওইখানে গেলাম যেই দেখছি মানে আমার বাইকটা ছিল থানাতে মানে পুলিশ স্টেশনে আর ওই ছোড়া নাকি আগেই পালিয়ে গেছে মানে আগে ওকে ছাড়া দিয়ে দিয়েছে আমি মানে যেদিনকে খোঁজ পেয়েছি রানাঘাট বাইক মানে রানাঘাটে পুলিশ স্টেশন বাইক আছে সেদিনকে মানে ওই ছেলেটা তার আগের দিনকে রাত্রিবেলায় ও বাইক জমা দিয়ে ও পালিয়ে গেছে ও কীভাবে গেল ওকে কেন ধরলো না মানে আমার কিছু জানা নাই তো ও বাস আমরা বাইক আনতে যাওয়ার আগে ও গায়েব হয়ে গেছিলো নাহলে মানে ওকে জিজ্ঞাসা করতাম যে মানে কী ভেবে নিয়ে গেছিলো বাইকটা মানে নিয়ে যাওয়ার কারণটা কি জিজ্ঞাসা করতাম অনেক কিছু জিজ্ঞাসা করতাম যে কেন করলো ওরকম বা কী বৃত্তান্ত মানে পুরো জানতাম ওর সাথে কিন্তু কিছু হয়নি ও আগে পালিয়ে গেছিলো তো আমাদেরকে ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার 135 কিলোমিটার রাস্তা তা আমাদের মানে বাইকে তেলও ছিল না ওইখানে মানে কাছে পাম্প ছিল তাই নাহলে হেঁটে হেঁটে বাইক নিয়ে আসতে হতো আমাদের মানে ওখান থেকে 22 কিলোমিটার দূরে পাম্প ছিল একটা আর একটা 200 মিটার তো 200 মিটারটা পেয়ে গেছিলাম মানে ওইখানে যেই তেল ভরেছিলাম নাহলে হাঁটতে হাঁটতে আসতে হতো অনেকটা কোথায় তেল পেতাম হচ্ছে অচেনা জায়গা মানে রানাঘাট পুলিশ স্টেশন অনেকটা ভেতরে রানাঘাট স্টেশন থেকে ভেতরে আমার সাথে মামা গিয়েছিলো আমি মামা মা আর ওই ছেলেটার মানে মাসি গিয়েছিলাম মানে কি বলবো এত আমার তো পুরো অচেনা আমি কিছু জানি না কিছু চিনি না আমাকে মামা রাস্তা দেখে নিয়ে এসছে মানে মামা বসছিল পেছনে আমি আমি চালাচ্ছিলাম আমি 100 কিলোমিটার চালিয়েছি আর মামা নিয়ে এসছে 30 কিলোমিটার মানে এত আমি ভাবছিলাম যে এত আমার কষ্ট হচ্ছিলো ঘাড় হাত এত ব্যথা করছিলো কী বলবো আমি ভাবছিলাম শুধু যে ওই ছেলেটা মানে গেল কীভাবে একটা মেয়ে নিয়ে গেছে নাকি তারপরে রানাঘাট এত ভিতরে এত গলির ভিতরে মানে কি বলবো আমাকে যদি কেউ বলে বেরিয়ে আসতে আমি আসতে পারবো না ভাই মানে এরকম অবস্থা ম্যাপ না দেখে তো আসতেই পারবো না মামা একদম ম্যাপের মতো নিয়ে এসছে একদম মানে হাইওয়ে ধরে 40 কিলোমিটার এসছে যেখানে মানে আমাদের সব থেকে বেশি সুবিধা 40 কিলোমিটার মানে রাস্তা খুব তাড়াতাড়ি পার হয়ে গেছে হাইওয়েতে 1 ওয়ে রোড মানে খুব তাড়াতাড়ি হয়েছে ভীষণ মানে ওই টাইমটুকু সব থেকে বেশি মানে ওই জায়গাটুকু বেশি তাড়াতাড়ি এসছে ওটা যদি ভিতর দিয়ে আসতে হতো ওই জায়গায় আমাদের মানে আরও 15 কিলোমিটার এক্সট্রা আসতে হতো তারপরে আবার ভিড় অনেক কিছু তো মামার চেন তো আমাকে নিয়ে এসছে তারপরে ওখান থেকে এসেছি আমরা বাড়িতে পৌঁছেছি মানে তারপরে তো বাইক চালিয়ে গেছি একভাবে 3 ঘন্টা বাইক চালানোর পরে এসেছি আমরা বাড়িতে পৌঁছেছি তার মধ্যে আমি একবার চালাচ্ছিলাম মামা একবার এভাবে কিন্তু মামা টোটাল 30 কিলোমিটার চালিয়েছে আর আমি 100 দিয়ে নিয়ে এসেছি বাড়িতে মানে দিয়ে এসে সাথে সাথে কী বলবো সাথে সাথে আবার চান টান করি রেডি হলাম বাজারে গেলাম তারপরে মানে বাতাসা আনতে মানে পাড়ায় সেদিনকে গান ছিল বৃহস্পতিবার ছিল বাতাসা আনতে গিয়েছিলাম মানে মন্দিরে দিবে বলেছিলাম মা মানসা করেছিল পাড়ার সবাই মানে অনেকে নাকি মানসা করেছিল আমার হয়ে যে যদি মানে বাইক পেয়ে যায় তাহলে নাকি আমরা হরিণ মানে বাতাসা দিব মন্দিরে পাড়ার লোক আমাদের জন্য মানসা করেছিল তো যাই হোক দিয়ে আমি নিয়ে আসলাম নিয়ে এসে দিলাম তারপরে দিই যেই তারপরে আবার বাজারে গেলাম
বুবাইয়ের জন্মদিন ছিল সেদিনকে। বুবাইয়ের জন্মদিনের প্রথমের ক্লিপগুলো তো ষষ্ঠীর ফোনে ছিল, আর একটা মানে বন্ধুর ফোনে, তো ওই ষষ্ঠী ওর নাম, ওর ফোনে ছিল, ওগুলো ডিলিট, সব ডিলিট, এখনও মানে কি বলবো অস্তিত্ব নেই আর। সব নেওয়ার পরে ও ডিলিট করে দিয়েছিল, মানে ট্রাস্টবিন থেকেও ডিলিট করে দিয়েছে, দিয়ে আর আসেনি। আর বুবাইয়ের ভিডিও কটা আছে, ক্লিপ আছে, মানে কি বলবো ওগুলা আমি লাইনে আনতে পারবো না। তা চালাচ্ছি এক একটা, মানে দেখো অনেকগুলো ক্লিপ মিসিং, তো তাই কেমন লাগবে কিন্তু দেখো। আমি তারপর থেকে চালাচ্ছি, এখন থেকে দেখো কিছু পাবলিক চলে গেছে বাড়িতে, আর আমরা সবাই এসে যে সব শুভ অনেক কজন আছে, সবাই যে কেকটা অর্ধেক আছে আর অর্ধেক সব ওরা নিয়ে গেল, মানে যারা চলে গেলো যারা, তাদেরকে দিয়েছিলাম। এগুলো এবার এখানে যতক্ষণ আছে কেউ খাইনি, এবার আমরা খাবো। বুবাই স্নান করতে গেছে, তারপর আসবে, তারপরে আবার এখানে ওর কেক কাটানো হবে, তারপরে চলে যাবো বাড়িতে। তারপরে স্নান করতে গেছে ও, মানে যা অবস্থা হয়েছে ওর, স্নান করিয়ে তারপরে গাইবে আবার। চলে এসে স্নান করে, কি অবস্থা বলো, খবর কি? ডবল স্নান নাকি, ডোলে নাকি বডি? ও খাম, এদেরকে একে কি করছিল, ন্যাকড়া ছিল কাদার ভিতরে, আমরা যখন এখানে বসছিলাম, ওরে রাস্তায় কাদার ভিতরে ন্যাকড়া ছিল, আমি তখন ছিলাম না, ওইদিকে বসছিলাম। ওরা সবাই সবাই একসাথে পাকা রাস্তায় ডোল ছিল। বুঝছিলাম রেডি হয় না, রেডি হয় না, কেক কাটতে হবে আবার। কেউ বস কি জিনিস? হ্যাঁ রে, কালো কালো মিষ্টি নাকি? সেই এর কার সাথে ঝামেলা করেছিল, এই মিষ্টিতে ঝামেলা লেগেছে সবাই। বুবাই বুবাই খেলো না, সারাদিন খাতে বললে। হ্যাঁ আমাদেরকে আমরা সবাই খেতে লেগেছে, আমারটা বাকি। আমি খেয়ে নিই, তারপরে কেক কাটা হবে আবার। তোমার কেকটা আগে কাটার দরকার ছিল খাওয়ার আগে। কেমন বলো, কেমন? ভালো, দারুণ কিন্তু মিষ্টি বিশাল মিষ্টি লাগছে। মিষ্টি দেবার বিরাট মিষ্টি লাগছে। মিষ্টি না, পায়েস বিশাল মিষ্টি লাগছে, মিষ্টি তো খাইনি আমি। সব বন্ধুগণ তুলবা তো হয়ে গেছে এইটুকুনাই, মানে ছিল এই মানে এরকম বুবাইদের বাড়িতে গেলাম, হ্যান ত্যান এইসব। আমি তো একটু আরাম পেয়েছিলাম না, সারাদিন বাইক চালিয়েছি, আবার সাথে চলে গেছিলাম বুবাইয়ের, মানে এসবের চক্করে আমি কেক কেনার টাইমেও পৌঁছাতে পারিনি। আমি পরে পৌঁছেছিলাম, যখন মানে সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো তখনকে পৌঁছেছিলাম আমি। তো হ্যাঁ মানে যাই হোক, দিয়ে ওইখানে থাকার কারণে মন্দিরে আমি হরিণট দিতে এসেছি, মানে বিশাল খেঁচামেচা ছিলাম সেদিনকে। তারপরে আবার ভিডিওগুলো পুরো ডিলিট, মানে আমার মাথায় কাজ করছিল না রাত্রিবেলা, মানে পরের দিন রাত্রিবেলা, সেদিনকে তো এডিট করতাম না, সে তার পরের দিনকে রাত্রিবেলা আমি দেখছি এরকম, মানে পুরো পুরো ক্লিপ পুরো ডিলিট, মাথায় কাজ করছিল না আবার তখন। তো যাই হোক, মানে আমি রিক্রিয়েট তো করতে পারলাম না, তবে তোমাদের ডিটেলসে বললাম যে ওই ছেলেটা মিসিং, পুরো গায়ের একদম, আর পাওয়া যায়নি ওকে। তো মানে বল দিলাম যে সবগুলা। আর বাইক তো দেওয়া যাবে না কাউকে, আর বাইকটা দেখে ধোয়ানো হয় কিনা, দু একদিনের মধ্যে, কালকে বা পরশু দিন যেই ধুয়ে নিয়ে আসবো বাইকটাকে, পুরো একদম ক্লিন করে নিয়ে আসবো। কাদা হয়েছে পুরো একদম, কি বলবো, সোজা চলে গেছে রানাঘাটে, এক চান্সে না কোথায় গেছে আমি তাও জানিনি, কিন্তু মানে ওকে পেয়েছে রানাঘাট পুলিশ স্টেশনে, পুলিশে পেয়েছে, বাইকটা আমাকে দিল, দিয়ে আমি নিয়ে চলে আসলাম। আর গায়ে সেদিনকে আমি কিছু খেয়েছিলাম না, শুধু এক কাপ চা আর একটা কুরকুরে খেয়েছিলাম সারাদিনে। মানে এতটা বাইক চালিয়েছি, কি বলবো, আমার কিছু মানে ভালো লাগছিল না, এসে মানে শুতে পারলে বাঁচে এরকম মনে হচ্ছিল, মানে এত অবস্থা খারাপ হয়েছিল সেদিনকে। 100 কিলোমিটার বাইক চালানো ভাই বিশাল কঠিন, বিশাল। R15 তো বিশাল কঠিন, চালানোই যাবে না। তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছে বাইক, এবার দেখি বাইকটাকে, মানে আমার তিলকটা তুলে ফেলেছে, ওই জন্য কেমন লাগছে, নতুন লাগিয়ে নিয়ে আসলাম। আমার রাশি অনুযায়ী তো বিষ্ণুদেব আমার মানে ইষ্টদেব, তাও এরকম মানে নারায়ণের তিলকটা আমি লাগালাম ফার্স্ট, আমার ইচ্ছা ছিল মেলা দিনে লাগালাম, তো তুলে ফেলেছে ভাই, কি করা যাবে। এখন দেখি আবার কবে করিমপুরে যাওয়া হয়, মানে দুর্গাপূজার জন্য যদি জামা প্যান্ট কিনতে যাই, সেদিনকে যেই বা কোনো একদিন যেই লাগিয়ে নেয় বাবার, মানে এবার ভালোভাবে লাগাবো তিলকটা। চলো গাইজ দেখি, এবার আমি খাওয়া দাওয়া করবো, করে এটা যেটুকু রেকর্ড করলাম এটি এডিট করে আপলোড করব, কারণ আজকে সারাদিন প্রচুর খাটাখাটি নিয়েছে। এটা তো মানে যেদিনকে রেকর্ড করছি সেদিনকে আমি রেস্টই পাইনি, কি বলবো, সারাদিন রেস্ট পাইনি। এটা তো 3 দিন বাদে আসবে ব্লগটা, আজকে কি করলাম এটা, তো হ্যাঁ মানে 3 দিন না, আজকে কালকে এটা আসবে, পরশু দিনকারটা আছে, তারপরের দিনকে আসবে, পরশু দিন তারপরের দিনকে ব্লগটা আসবে, যে আমি আজকে সারাদিন কত কিছু করেছি, মানে সারাদিন কাজ করেছি আজকে ভাই, বিশাল কাজ করেছি। তো তাড়াতাড়ি আমি এডিটটা কমপ্লিট করে ঘুমাতে হবে, কালকে সকালে আবার লঙ্কা ভাঙতে যেতে বলছে, মানে এই ব্লগটা অনুযায়ী না, মানে যেদিনকে রেকর্ড করছি সেই দিন অনুযায়ী সকালে উঠে লঙ্কা ভাঙতে যেতে হবে, আর এই ব্লগটা অনুযায়ীও কালকে লঙ্কা ভাঙতে যাবো। তো হ্যাঁ চলো গাইজ দেখি, আমি ফটাফট খাওয়া দাওয়া করে দেখি কি আছে। তো গাইজ যে আজকে রাত্রে খাবার চাউমিন করেছে মা। তো হ্যাঁ চলো খাওয়া দাওয়া করি, আমি ঘুমিয়ে যাবো, তো ঘুমাবো, এখন দেরি হবে কিছুক্ষণ। তো আজকে ব্লগের জন্য একটুখানি, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে
থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখাবে বন্ধুরা ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।